নমস্কার। আজকে আমরা নতুন একটা অঙ্কের পাঠ করব, সেটা হলো পার্সেন্টেজ অর্থাৎ শতকরা। ঠিক আছে, কত সহজে এবং কম সময়ে করা যায় সেটা আমরা দেখব, অঙ্কগুলো দেখব। পার্সেন্টেজের চিহ্ন কি? পার্সেন্টেজ হলো আমরা এরকমভাবে লিখতে পারি পার্সেন্টেজ। ঠিক আছে, এটার মানে হলো যেটা থাকবে তার নিচে হলো 100। ঠিক আছে, করে আমরা করব। ঠিক আছে, দেখো প্রথম অঙ্কগুলো দেখো কীভাবে করা যায়। প্রথম অঙ্কটা কি বলেছে? 3/8 অংশ সমান কত শতকরা। ঠিক আছে, শতকরা কত? শতকরা কীভাবে করবো? তাহলে পার্সেন্টেজ যেতে হবে আমাকে। তাহলে পার্টটা কত আছে? 3/8। ঠিক আছে, এটাকে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে পার্সেন্টেজে যেতে পারবো। 4 দুগুণে 8, 4 25। তাহলে কত হলো? 3 75 বাই 2। এটাকে ভাগ করে দাও। কত দেখো অঙ্ক তোমার উত্তর দিয়েছে পূর্ণতে। তাই 2, 3 দুগুণে 6, 1 15, 2 7 দুগুণে 14, কত 1 37 পূর্ণ 1/2, অর্থাৎ রাইট অ্যান্সার বি। চলো তারপরে নেক্সট অঙ্ক দেখো। নেক্সট কি বলেছে? 8 পূর্ণ 1/3 সমান কত অংশ? তাহলে আগে আমরা পার্সেন্টেজ দিলাম, এটা অংশে যাবো। তাহলে আমরা জিনিসটাকে ভাগ করব। ঠিক আছে, অর্থাৎ 8 পূর্ণ 1/3, এটাকে পূর্ণ ভাঙা প্রথমে। 3 8 24, এটাকে 25 বাই, এটাকে জানো তো সবাই, এখান থেকে গুণ করতে হয়, এটার সঙ্গে যোগ করতে হয়। ঠিক আছে, তাহলে এটাকে এবার আমরা একটু ভাগ করবো, পার্সেন্ট নিয়ে যাবো যেহেতু। তাহলে এর নিচে থাকবে কত? 100। এবার এটা আমাকে কীভাবে ক্যালকুলেট করবো? 25/3। ঠিক আছে, আর কিছু নাই মানে নিচে আমরা 1 ধরবো ইন্টু, তাহলে এটাকে উল্টে যায়, তো 1টাকে চলে গেলো, 100টা নিচে চলে এলো। 25 কত হলো? 4 25 100। তাহলে 1/8 অংশ, অর্থাৎ সরি, এটা 3 হবে। 8 3 4 কত হলো? 12। ঠিক আছে, অর্থাৎ 12 অংশ। ঠিক আছে, চলো এবার নেক্সট অঙ্ক দেখি। করো, অঙ্কটা করো সবাই। তোমরা যদি এই অঙ্কগুলোর পিডিএফ নিতে চাও, ঠিক আছে, অঙ্ক তার অ্যান্সার পিডিএফ থাকবে, তাহলে ডেসক্রিপশন লিঙ্ক আছে, সেখানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করতে পারো। হ্যাঁ, সামান্য কিছু পেমেন্ট করতে হতে পারে। ঠিক আছে, আর বিভিন্ন রকমের জিকে বই যদি নিতে চাও তোমরা, তাহলে দেওয়া আছে সেখানে নিচে, সেখান থেকে তোমরা পারচেস করতে পারো সহজে। হ্যাঁ, আর অঙ্কের জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করিও। চলো দেখো তারপর 3 নম্বর অঙ্ক কি বলেছে। কত? 12 পূর্ণ 1,000 টাকার 12 পূর্ণ 1/2% তখন কত? ঠিক আছে, এখানে 12 পূর্ণ 1/2 মানে এবার কত? এটাকে ভাঙতে হবে আমরা। 5 ধরনের 24, আর 25, 25/2। ঠিক আছে, এটা পার্সেন্টেজ কিন্তু, তাহলে নিচে কি আছে? এর নিচে কিন্তু 100 আছে। ঠিক আছে, 100 আমি বসালাম। পার্সেন্টেজ উঠে গেল। তাহলে এবার কি করব? কত টাকা বলেছে? 1,000 টাকা বলেছে। তাহলে 25/2 ইন্টু 1/100 কত টাকা বলেছে? 1,000 টাকার। 1,000 টাকা, দুটো শূন্য কাটো এখানকার, 2 5 কত টাকা হলো? 3 পয়সা 5 পয়সা 5 পয়সা 125। কত অ্যান্সার? 125, অর্থাৎ রাইট অ্যান্সার বি। তারপর চলো দেখো নেক্সট অঙ্ক, 4 নম্বর অঙ্ক বলছে 625 টাকার 8% সমান কত? ইজি অঙ্ক একটা। 8% নিচে জানি কত? 100 হবে ইন্টু কত? 625। ঠিক আছে, কাটা। 25 দিয়ে কাটবে, 25 4 25 আর এটা কত? 25 25 4 দুগুণে কত হবে? 25 দুগুণে 50। ঠিক আছে, চলো দেখো তারপরে দেখো। তারপরে দেখো নেক্সট অঙ্ক। তারপরে কি বলেছে? একটি চৌবাচ্চায় জল ধারণ ক্ষমতা 425 লিটার। তলদেশে ছিদ্র দিয়ে 8% জল বেরিয়ে গেলে চৌবাচ্চাটি অবশিষ্ট জলের পরিমাণ কত? ঠিক আছে,
আমি জানি টোটালটা কত, জল ধারণ ক্ষমতা 100, ঠিক আছে, আর বেরোচ্ছে কত 8%, তাহলে জল থাকছে কত, তাহলে আমি এখানে আমি দেখলাম যে 100 টোটালটা, ঠিক আছে। এইগুলো সমস্ত স্টেপ বাই স্টেপ অঙ্ক করা আছে, ঠিক আছে। তোমরা পিডিএফটা নিতে পারো, সেটাকে প্রিন্ট আউট করতে পারো এবং সেটা ভালোভাবে দেখতে পারো, ঠিক আছে। অঙ্কগুলো সব লেখা থাকবে উপর, তার সঙ্গে অঙ্কগুলো পুরো করা থাকবে, পুরো ডিটেলস এটা লেখা থাকে, দিয়ে এত টাকা ধরলাম পুরো ডিটেলসে দেওয়া আছে, ঠিক আছে। অর্থাৎ তোমার এখানে কত 100, তাহলে 100 থেকে কত 8%, এখানে বেরিয়ে গেল জল, তাহলে তো থাকলো কত 92, অর্থাৎ 92%, তাহলে 92%-এর মধ্যে কত লিটার, এত, তো বাই 100 ইন্টু এটা কত আছে 425। এবার কাটাকাটি করো, এটা 25, 25 দিয়ে 25, 4 25 100, আর এটা কত কাটবে 25, ঠিক আছে। তারপরে 7 25 125, 175, এই 7 25 175, 17, ঠিক আছে। এটা কত হবে 4, 4 দুগুণে 8, 3 4 12, এটা করো 17, 17 দুগুণে 34, 3 17 কত 51, হাতে 1, ঠিক আছে। দেখো তারপরে অঙ্কগুলো করো। 391 লিটার, ঠিক আছে। তারপরে দেখো, চলো তারপরে দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, 6 নম্বর অঙ্ক বলেছে বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 62% পেয়ে নিকটতম এক প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করে, ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত। আমি দেখো এখানে প্রথমে কি করবো, প্রথমে আমি জানি না কিছু, তাদের জন্য আমি মোট ভোটার আমি ধরে নেবো, ধরি কত 100, ঠিক আছে। এবার দেখো প্রদত্ত মানে যে বিজয়ী প্রার্থী যে জিতেছে তার ভোটের পরিমাণটা বলে দিয়েছে, তাহলে সেখান থেকে আমি পরাজিত প্রার্থী বার করতে পারি, ঠিক আছে। বিজয়ী প্রার্থী কত জানি হতো, তাহলে পরাজিত প্রার্থী, পরাজিত পরাজিত প্রার্থী পরাজিত প্রার্থী কত হবে 100 মাইনাস 62, কত হবে 38%। এবারে আমি ব্যবধানটা বার করতে পারি যে কত ভোটে সে জিতেছে, ঠিক আছে। ব্যবধানটা বার করো, ব্যবধান কত হবে 62% মাইনাস কত হবে এটা 24, ঠিক আছে। এবার এই 24টাই হলো ও সমানই হলো কত 144, তাহলে এই মোট ভোটার বার করছি যেহেতু, তাহলে মোট ভোটার যদি বার করি তাহলে কি করব, মোট ভোটার কত হবে 100/24 ইন্টু 144, ঠিক আছে। 12 দিয়ে কাটো, 12 দুগুণে 24, 12 12 144, 2 6, কত হবে 600, মোট ভোটার কত সেখানে 600, ঠিক আছে। চলো তারপরে নেক্সট অঙ্ক, চলো দেখি তারপরে নেক্সট অঙ্ক কি বলেছে, বলছে একটি নির্বাচনী কেন্দ্রে 20% ভোটার ভোট দিতে বিরত ছিল, ঠিক আছে। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 70% পেয়ে নিকটতম এক প্রতিদ্বন্দ্বীকে কত 4960 ভোটে পরাস্ত করে, ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত। দেখো এই দুটো অঙ্কের মধ্যে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আগেরটা আর এটা পরীক্ষাতে প্রায়ই পরীক্ষাতে আসে, ঠিক আছে। এই দুটো তোমরা অন্য অঙ্ক করো না করে এই দুটো অঙ্ক অবশ্যই প্র্যাকটিস করে যাবে পরীক্ষাতে, ঠিক আছে। কীভাবে বার করবো, প্রথমে দেখো নির্বাচনী কেন্দ্রে 20% ভোট দেয়নি, তাহলে মোট ভোটার কত ছিল, তাহলে মোট ভোটার আমি জানি কত 100 ওখানকার, সেখান থেকে কত 20% ভোট দেয়নি, সেটা আমি বাদ দেবো প্রথমে, তারপর যেটা থাকবে তার উপরে সবকিছু হবে, ডিপেন্ড করবে, ঠিক আছে। তাহলে ভোট দিয়েছে কত, ভোট দিয়েছে কত 100 মাইনাস 20% সমান কত 80% ভোট দিয়েছে, তাহলে এখানে, ঠিক আছে। এত পার্সেন্ট ভোট দিয়েছে, তাহলে এতর মধ্যে আগে যেমন 100-এর মধ্যে করছিলাম, এতর মধ্যে সে বিজয়ী প্রার্থী কত ভোট পেয়েছে, ও 70% ভোট পেয়েছে, তাহলে বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে, বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে
কত হবে 70-এর মধ্যে 100, কতর মধ্যে 80-এর মধ্যে এত পার্সেন্ট কেটে দাও, কত 7-8 56% ভোট ও পেয়েছে। ঠিক আছে, এবার আমি দেখব যে এই হলো বিজয়ী, ঠিক আছে, পরাজিত প্রার্থী কত পেয়েছে, তাহলে এখানে বার করো। তাহলে পরাজিত প্রার্থী কত হবে, তাহলে 80 মাইনাস 56, তাই তো? ও পেয়েছে কত 56% ভোট পেয়েছে। ঠিক আছে, তাহলে এটা আমরা দেখো কত হয়েছে, এটা কত 4 4 1 5 6 2, 24% ও পরাজিত ভোট পেয়েছে। এবার এই দুটোর আমার ব্যবধানটাই বলে দিয়েছে কত ভোটার টোটালটা। তাহলে ব্যবধানটা কত, ব্যবধান কত 56 মাইনাস 24 সমান কত 2, আচ্ছা কত 3, 32। এইটা সমান এবার আমি পুরোটা পার করতে পারবো। তাহলে মোট ভোটার কত, এবার বার করবো ইজিলি। মোট ভোটার কত, মোট ভোটার আমি জানি 100 জেনেছিলাম, তাহলে 32 নিচে নামবে ইন্টু টোটাল ভোটারটা কত। চলো এই ক্যালকুলেশন করো, এটা কত, প্রথমে ধরো যদি 8 দিয়ে কাটি, 8 4 32, 8 4 5 8 40, 6 48, 8 8 2 16, 620। এই যদি কাটো 4 দিয়ে কাটবে নিশ্চয়ই, 4 একে 4, 2 থাকলো এখানে, 4 5 20, তারপর 20 4 5 20, 155 গুণ করে দাও। মোট ভোটার কত 15,500। ঠিক আছে, অর্থাৎ রাইট অ্যান্সার হলো অপশন বি। অঙ্কটা দেখো ভালোভাবে দেখো, যদি আরো বুঝতে না পারো তখন পিডিএফ গুলো ডাউনলোড করতে পারো, পিডিএফ এ সমস্ত কিছু করা আছে। 135 এর 35% সমান এক্স এর 35% সমান কত? সিম্পল লিখবো, 135 এর মানে হলো গুণ চিহ্ন, 35% নিচে 100 হয়ে যাবে, সমান কত বলেছে, এক্স এর 45%, 45% নিচে 100 থাকবে। ঠিক আছে, সমান কত, নিচে 100 কেটে দাও। ঠিক আছে, এটা ছোট করতে পারো, উপরেও কাটবে, 5 7 35, 5 9 45, উপরে উপরে কেটে যাচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে এখানে 9 দিয়ে এটা কেটে যাবে ডাইরেক্ট, দেখো 9 কে 9, তাহলে এখানে 13, 4 9 5 9 45। ঠিক আছে, তাহলে কত, এক্স সমান কত হচ্ছে, এক্স 7 7 15 105। ঠিক আছে।